অবৈধ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপার্জন বৃদ্ধি হয়। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতি নারা আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন। যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হারাম রুজি বের করতে পারবেন। যেহেতু আল্লাহ রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ না অবৈধ। তাহলে একটা রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি ইস্তাবরালাই দীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত রুজি থেকে বেঁচে গেল সেই নিজেকে পবিত্র করে নিল। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিল সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল। ওমান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। শুনুন, যেই রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম, যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম, যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম। সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই, 3 ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে যে জমি আমার কিনা বুঝতে পারি না। জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন, দলীয় দাপট যেদিন টিকবে না সেদিন কি হবে? জোয়ারচোরদের ক্ষমতায় দলীয় দাপটে অর্থ সম্পদ দখল করে আছেন, সেদিন কি হবে? যেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন দলীয় দাপট কি হবে? সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই। ছেলে মেয়ে কি করে খাবো এই জিম্মেদারি আমি নিইনি, যে সৃষ্টি করেছে তার জিম্মেদারি আমার, কেন এত ঠেকা? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ছেলের রুজি একবার নির্ধারণ হয়েছে। যেদিন আমার ছেলে তার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আবার রুজি নির্ধারণ হয়েছে। আমাকে কেন এত ভাবতে হচ্ছে অবৈধভাবে পয়সা উপার্জন করা? ভুল সিদ্ধান্ত।